তো আমরা সবাই জানি যে এই মাসেরই 12 তারিখ ত্রিপুরা TTADC এলাকায় ভোট সংরক্ষিত হয়েছিল, যেখানের ভিতরে মেজর 4টা দল। একটার ভিতরে আসলো ত্রিপুরা মাতা, আসলো বিজেপি, CPM, কংগ্রেস এবং ছোটোখাটো অনেকটা দল লড়াই করছে। এটার ভিতরে মেজরিটি অফ দ্য জিতনের চান্স এখন পর্যন্ত যে দল দুটার ভিতরে দেখা যায় এটা হচ্ছে বিজেপি ভার্সেস ত্রিপুরা মাতা। এবার এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রেডিকশন হইতেছে। বিজেপির তরফ থেকে দেখাইতেছে এক্সিট পোলের ভিতরে 28টা আসনের ভিতরে 27টা বিজেপি পাইতেছে, 25টা পাইতেছে, 20টা পাইতেছে, ত্রিপুরা মাথায় পাইতেছে 3টা, 4টা, 5টা। এবার ত্রিপুরা মাথার দিক থেকে দেখানো যাইতেছে যে বিজেপি পাইতেছে 3-4টা, কিন্তু ত্রিপুরা মাথা পাইতেছে 20টা, 22টা, 28টা, সবগুলো। এইরকম ধরনের বহুত ধরনের প্রেডিকশন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি। যাই হোক, আজ যে হচ্ছে 17 তারিখ, আজ যে বসে যায় সেরিয়ারে মেইন ফলাফল, কে জিতব কে হারব অবশ্যই দেখা যাব। ত্রিপুরা জনজাতি এলাকায় 5 বছর অন্তর যে ভোট হয় ত্রিপুরা TTADC এলাকার ভিতরে, ওই ভোটের ফলাফল জনগণ যারা চায় তারাই পাইব। এবার জনগণ যে চাইব মেজরিটি অফ দ্য যে 28টা সিট আছে, এই 28টা সিটের ভিতরে ত্রিপুরা TTADC এলাকার আজকে যে কোনো একটা দল জিতব। এবার এর ভিতরে দেখা যাব যে বিজেপি জিতে না ত্রিপুরা মাথা জিতবে ওই দুইটা দলের ভিতরে একজনই। তো এবার বিজেপি এবং ত্রিপুরা মাথার ভিতরে কোন দলটা জয়ী হয়, ওই দলটাই আজকে আর TTADC এলাকার আগামী 5 বছরের ভবিষ্যৎ, আগামী 5 বছরে TTADC এলাকার ভিতরে কী ধরনের উন্নতি বা মানুষজন ওই দলটার উপরে কতটুকু বিশ্বাস করে সারিয়ে যে আনছে, ওই কী কাজ করে না করে ওইটাই দেখা যাবে। এবার আমরা চোখ রাখুম এখন বিভিন্ন যে কীটা কয় যে খবরের চ্যানেলগুলোর ভিতরে লাইভ যে জিতবো কে ভোট গণনা শুরু হয়ে গেছে। ওই এখন বাজে সকাল অলমোস্ট 9টা, এখনই বিভিন্ন এলাকার ভিতরে ভোট গণনা শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ নাই যে কে জিততে আছে বা কার ভোট বেশি আইতে আছে বা কীটা আসে বিষয়। এটা আজকে দুপুর 12টা-1টার ভিতরে বোঝা যাইব একটা নমুনা। তো যাই হোক, আজকে যে দলটাই জিতবো ওই দল বিজয় উৎসব করব এবং আগামী 5 বছর TTADCর ভবিষ্যৎ গঠন করব এবং TTADCর এলাকার উন্নতি, রাস্তাঘাট, পরিবেশ পরিজন, মানুষজনের সাথে যেসব প্রতিজ্ঞা লইছিল বা যেসব আশা দিয়েছিল মানুষজনের, ওই আশাগুলো ফুলফিল করব, এতটুকুই আশা। এবং TTADC এলাকার ভিতরে যে দলটাই জয়ী হইব ওই দল যাতে সকল মানুষের নিজের মনে করে সারিয়ারে উন্নতি করে। এমন না যে যদি ত্রিপুরা মাথা জিতে বাঙালির উপরে অত্যাচার, বা এমন না যে বিজেপি যদি জিতে ট্রাইবেলের উপরে অত্যাচার, বা নিজেরা যেই দলটাই জিতব ওই দলটাই যাতে সবাইকে একটা যে আশা দিছিল যে আইলে যে আমরা এটা করে দেখাবো, আমরা এটা করে দেখাবো, ত্রিপুরা রাজ্যের লাই যাতে কাজ করে, ত্রিপুরা রাজ্যের জনজাতির লাই যাতে কাজ করে এবং জনজাতির নিজের এবং পরিবারের এবং পরিবেশের পুরা এলাকার উন্নতি যাতে ঘটায়, যেই দলে জিতুক, মেজরিটি অফ দ্য দল ত্রিপুরা মাতা এবং বিজেপি যেটাই জিতে ওই দলটারই অভিনন্দন। এবং আপনাদের কাজের দ্বারাই সামনের 5 বছর পরে যে ভোট হইব ওই ভোটের দ্বারা আপনারা আবার অবশ্যই আইবেন, এতটুকুই আশা রাখতেছি। এবার যেই দলে জিতুক, আমি কোনো দলের প্রতি হেট নেই, কোনো দলের প্রতি মানে ইয়ে নাই যে আরে বিজেপি জিতে গেছে রে বা এই রে ত্রিপুরা মাথা জিতছে রে কিতা জানি ওই পরে, এরকম যাতে না হয়, এরকম আমার মনের ভিতরে নাই এবং কারোর মনের ভিতরে থাকা উচিত না। এবার বিজেপি জিতুক, ত্রিপুরা মাথা জিতুক, যে জিতুক, যেই দলটাই জয়ী হোক না কেন, ওই দলটা যাতে সকল মানুষেরই কে ভোট দিছে না দিছে এটা না দেখে সেরিয়ে সকল মানুষেরই সমানভাবে ভালোবাসা দেয়, সমানভাবে ওই সকল মানুষের পাশে দাঁড়ায়, এতটুকুই আশা এবং আকাঙ্ক্ষার আগে সারিয়ে অভিনন্দন রইল ওই দলটারে, যে দলটা মেজরিটি অফ দ্য সিট পাইব এবং সামনের ত্রিপুরা রাজ্যের TTADCর এলাকার 5 বছর রাজত্ব করব, মানুষের মনের ভিতরে রাজত্ব করব। তো অভিনন্দন ওই দলটারে। দেখা যাক, লেটস গো, কি হয় আজকের ভোট গণনার ফলাফল।